সুপ্রভাত। আমরা বেশ কিছুদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে এলাম। এতদিনের গ্যাপিং এর জন্য সকলের কাছে ভীষণভাবে ক্ষমা প্রার্থী। এরকম যদিও হওয়ার মূল কারণ হলো ভোটের যে আবহ, পরীক্ষার যে অনিয়মিত, এই সমস্ত কারণে। যাই হোক, সাধারণভাবে শেখার জন্য কিংবা কম্পিটিটিভ পরীক্ষার যে ইংরাজিগুলি থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল পার্ট ন্যারেশন। আমরা আজকে ন্যারেশনের প্রথম পর্ব অর্থাৎ শুরুতে আমাদের যে জিনিসগুলিকে জেনে রাখা প্রয়োজন সেই জিনিসগুলির দিকে বা সেই বিষয়গুলির দিকে আমরা নজর দেব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কি লেখা হয়েছে না, চেঞ্জেস অফ প্রোনাউন্স অ্যান্ড টেন্সেস। তাহলে আমরা মূলত আজকে যেটা করব সেটা হচ্ছে ন্যারেশন করতে গিয়ে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা যখন পরিবর্তন করব তখন প্রোনাউন একটি ফ্যাক্টর, অর্থাৎ প্রোনাউনটি বিশেষ করে রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচে যে প্রোনাউনগুলি থাকে সেই প্রোনাউনগুলি পরিবর্তিত হয়ে কি হয়, কিংবা টেন্স যদি থাকে সেই টেন্সটাকে পরিবর্তন করে আমরা কি মানে কোন ফর্মে নিয়ে যেতে হয় সেগুলি নিয়েই আজকের আমাদের আলোচনা। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি এবার কিভাবে প্রোনাউনগুলি পরিবর্তন হচ্ছে সেদিকে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কি আছে না, আই। এই প্রসঙ্গে বলে রাখি, রিপোর্টেড স্পিচের যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অর্থাৎ রিপোর্টিং ভার্বের পার্টে সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্ট কোন পার্সনে রয়েছে তার উপর কিন্তু নির্ভর করে। তবুও একটা লামসাম দেখানো হচ্ছে যে সাধারণত এরকম পরিবর্তিত হয়, কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, ফার্স্ট পারসন থাকলে অবশ্যই সেটি হচ্ছে সাবজেক্টকে ফলো করবে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টকে ফলো, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেই অবজেক্টকে ফলো করবে। আর যদি থার্ড পারসনে থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে প্রোনাউন সেটি যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই বা সাধারণত প্রয়োজন হয় না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আছে ফার্স্ট পারসনে আই, এখানে পরিবর্তন হয়ে কি হবে না থার্ড পারসন হি। কারণ এই ক্ষেত্রে হয় কি, হি সেড, এই যে হি সেড সেই জন্যই আমাদের কি করতে হয়, হি সেড দ্যাট। হ্যাঁ, তাহলে দেখা গেল যে আমরা যদি এখানে থাকে হি সেড তারপরে দেওয়া থাকলো এরকম, জাস্ট আমরা যদি একটু লিখে করি যে হি সেড এরকম কমা দিয়ে দেখা গেল আই, এটা ইনভার্টেড শুরু, এইভাবে যদি হয় তখন এই যে ইনডিরেক্ট স্পিচে গিয়ে কি হবে যে হি সেড দ্যাট হি, অর্থাৎ তখন এই যে এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টে হি রয়েছে তাই এইখানের যে আইটা, এই আইটা অর্থাৎ মানে এইখানে রিপোর্টেড স্পিচের যে আই, সেই আইটা তখন পরিবর্তিত হয়ে এখানে কি হচ্ছে, এই হিতে পরিণত হচ্ছে। এ কাকে ফলো করছে না, অবশ্যই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে ফলো করছে। ঠিক একই রকম ভাবে রয়েছে হচ্ছে কি মাই, এখানে পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে না, পরিবর্তিত হবে হচ্ছে হিজ। রয়েছে কি মি,
কিসে পরিবর্তন হবে না হিম, রয়েছে কি উই, এখানে কি হবে দে। তাহলে আমরা শেষে আর একটা সেন্টেন্স জাস্ট একটু যদি নিই তাহলে কি হবে যে আমরা যদি এরকম লিখি যে হি সেড কমা লিখে এখানে ইনভার্টেড যদি শুরু হয় উই দিয়ে, তাহলে আমরা রিপোর্ট ইনডিরেক্ট স্পিচে গিয়ে কি করব না তখন এরকম লিখতে হবে আমাদের যে হি said that they, অর্থাৎ এই উইটা তখন হয়ে যাবে কিসে না দে। এবার আমরা চলে যাই পরের অংশে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে একই রকম ভাবে কি হচ্ছে, যদি দিস থাকে তাহলে কি হবে না দ্যাট, যদি আওয়ার থাকে হবে কি না দেয়ার, যদি আওয়ার্স থাকে তাহলে সেটি কি হয়ে যাবে না দেয়ার্স, যদি আর্টস থাকে আস থাকে তাহলে সেটা হচ্ছে কি দেম। এইগুলোকে সরাসরি আমাদের কি করতে হবে মুখস্থ করে রাখতে হবে। আর যদি মিনিং বোঝা যায় তাহলে তো একটু কম মুখস্থ করলেও হবে, অর্থাৎ সরাসরি মিনিং ধরেও করা যেতে পারে। আর যদি সেটাই সমস্যা হয় তাহলে এগুলিকে মুখস্থ করে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এখানে ফলো রাখতে হবে আওয়ার থেকে দেয়ার আর আওয়ার্স থেকে কিন্তু দেয়ার্স। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি কিসে না ভার্বের পার্টে। এই ভার্বের পার্টে কি না টেন্সের কি পরিবর্তন হয়, যদি ডিরেক্ট ন্যারেশনে যদি এম থাকে তাহলে সেটি হয়ে যাবে কি না ওয়াজ। ওয়াজ বলছি এই জন্যেই সাধারণত যেহেতু রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে হি সেড, এরকম যদি থাকে যে হি সেড তারপরে এখানে যদি থাকে যে আই ওয়াজ গোয়িং, তাহলে তখন আমরা কি করব, এটা রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ, এই স্পিচের মধ্যে এরকম যদি থাকে হি সেড কমা আই ওয়াজ গোয়িং, তাহলে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে কি করব না লিখব হচ্ছে হি সেড দ্যাট সরি এখানে একটু ভুল হয়েছে, এটাকে আমরা আই ওয়াজ গোয়িং না লিখে হবে হচ্ছে আই অ্যাম গোয়িং, কারণ আমাদের এখানে যেহেতু অ্যামটাকে দেখানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে সেড এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তাই এখানটাও পরিবর্তিত হয়ে কি হবে না পাস্ট হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে যদি রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে তাহলে কিন্তু এই রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বের টেন্সের পরিবর্তন হয় না, যা থাকে তাই, কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পাস্টে থাকে, সেই জন্যই এখানে কি হতে পরিবর্তিত হয়ে পাস্ট হয়ে যাবে। তাই এখানে ঠিক তেমনি তাহলে আমরা কি পেলাম, এখানে যে অ্যামটা রয়েছে সেই অ্যামটা কিন্তু হয়ে যাবে এখানে কি না ওয়াজ। তাহলে হি সেড দ্যাট, হি এখানে আমরা আগে দেখেছি যে আই পরিবর্তিত হয়ে কি হয় হি হচ্ছে, যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে তাই, তাহলে তখন হয়ে যাবে হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং, অর্থাৎ এখানে কিন্তু তখন হয়ে গেল অ্যামটা হয়ে গেল ওয়াজ, কারণ এটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল, অর্থাৎ ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। তাই এরকম ভাবে আমাদের বাকি যে পরিবর্তনগুলি যদি থাকে, হ্যাঁ আমরা ধরে নেব যে এখানে কি আছে না সেড আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, তখন রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি হ্যাজ গিভেন থাকে হয়ে যাবে হ্যাড গিভেন,
যদি আর ট্রাইং থাকে তাহলে হবে ওয়ার ট্রাইং, যদি ইজ থাকে তাহলে এখানে হবে কি ওয়াজ। তাহলে এখানে অবশ্য একটা জিনিস ফলো রাখতে হবে যে রিপোর্টেড স্পিচ যদি পার্সেন্ট চেঞ্জ হয় তা সিঙ্গুলার প্লুরাল তার উপর কিন্তু আবার এটা নির্ভর করে। ওয়াজ না হয়ে ওয়ার হতে পারে, যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই তখন ওয়ার হয়ে যাবে। এখানে যেমন কি আছে এনকারেজ, পাস্ট ফর্মে গিয়ে সেটা হয়ে যাবে কি এনকারেজড। এই হচ্ছে আমাদের একদম নরমালি যে পরিবর্তন, সেই নরমাল পরিবর্তন। এবার আমরা চলে আসছি যে এখানে কি হয়েছে না, এখানে একটা জিনিস ফলো করছি যে রয়েছে কিন্তু প্রেজেন্ট ফর্মে, রাম সেজ আই শ্যাল গো, রাম বলে আমি যাব। তাহলে এই যে রাম বলে আমি যাব, এই ক্ষেত্রে কি হবে, এই ভাবটা কিন্তু এইখানে গিয়ে অর্থাৎ যখন ইনডিরেক্টে যাবে, এই ইনডিরেক্টে যখন হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে তখন কি হচ্ছে, ইনডিরেক্টে গিয়ে শেষ তো শেষই থাকবে, কোনো পরিবর্তন নেই। এবং যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে এই যে শ্যাল, পরের ইয়েতে আমরা প্রোনাউনে আমরা আসি, শ্যাল এখানে কিন্তু কি হচ্ছে, টেন্স কিন্তু পরিবর্তিত হয়নি, উইল রয়েছে। কেন উইল হয়েছে, কারণ এখানে যেহেতু থার্ড পার্সন, সেই জন্য আমরা এমনিতে জানি ফার্স্ট পার্সনের শ্যাল হয়, বাকি ক্ষেত্রে উইল হয়, সেই জন্য কিন্তু টেন্স কিন্তু পরিবর্তন হলো না। হয়ে গেল কি রাম সেজ আই শ্যাল গো, ইনডিরেক্ট স্পিচে গিয়ে বা ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে কি হচ্ছে না, রাম সেজ দ্যাট হি উইল গো। এইখানে মনে রাখতে হবে আগে আমরা দেখেছিলাম যে আই, এই আইটা প্রোনাউন, এই আইটা কিন্তু পরিবর্তিত হয়ে এখানে গিয়ে কি হয়েছে, এখানে কিন্তু হিতে পরিণত হয়েছে। তাহলে আমরা প্রোনাউন হিসাবে দেখছি আইটা হিতে পরিণত হয়েছে, শ্যালটা কিন্তু উইল হলো, টেন্স কিন্তু চেঞ্জ হলো না। কেন হলো না, না যেহেতু রিপোর্টিং ভার্বে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে সেই জন্য। আমরা পরের সেন্টেন্সে যাই, কি আছে না, হি হ্যাজ সেড আই ওয়েন্ট। এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এইটা কিন্তু কিসে আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে দেওয়া রয়েছে হ্যাজ সেড, সেই জন্যে ইনডিরেক্ট ন্যারেশনে যখন যাব তখন কি হচ্ছে, হি হ্যাজ সেড আই ওয়েন্ট হবে হচ্ছে হি হ্যাজ সেড দ্যাট, হি হ্যাজ সেড দ্যাট, আমরা জানি ন্যারেশন করতে গিয়ে দ্যাট বসাতে হয় লিঙ্কার হিসাবে, হি ওয়েন্ট। এখানে এই যে ওয়েন্ট, এই ওয়েন্ট কিন্তু চেঞ্জ হলো না। আমাদের এখানে কি দেখতে হবে যে ওয়েন্ট কিন্তু চেঞ্জ হলো না, পাস্ট এখানে ছিল পাস্ট রয়েছে। কেন চেঞ্জ হয়নি, যেহেতু এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং, যেহেতু এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে সেই জন্য। আর এই যথারীতি আমরা জানি আইটা কি হলো না, হিতে পরিণত হয়েছে। তাহলে হি হ্যাজ সেড আই ওয়েন্ট হলো হচ্ছে কি, হি হ্যাজ সেড দ্যাট হি ওয়েন্ট, সে বলেছে আমি গেছিলাম। এখানে কি, সে বলেছে যে সে গেছিল। নেক্সট এখানে পরের সেন্টেন্স কি আছে, ইউ উইল সে আই অ্যাম ইল, তুমি বলবে যে আমি অসুস্থ। এখানে এটা কিসে আছে না, ফিউচার টেন্সে আছে, যেহেতু ফিউচারে আছে উইল সে ফিউচারে আছে, এখানে এটা তো চেঞ্জ হয় না, কখনো কখনো অবশ্য চেঞ্জ হয়, সেটা অন্য বিষয়, সেটা হচ্ছে সেন্টেন্সের উপর নির্ভর করে, সেটা টেন্স চেঞ্জের বিষয় নয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, ইউ উইল সে, এখানে যথারীতি লিখলাম কি ইউ উইল সে, লিঙ্কার হিসেবে দ্যাট বসালাম, ইউ উইল সে দ্যাট। এইবার এইটুকুর পরিবর্তন আই অ্যাম ইল, এখানে যে বলেছিলাম এর আগে প্রথমে একবার যে এখানে কিন্তু আই যেটা, এই আইটা কিন্তু এইখানে গিয়ে হি হলো না, হলো হচ্ছে ইউ। কেন ইউ হলো, ইউ হলো এই জন্যে কারণ হচ্ছে যেহেতু এই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা কিন্তু সেকেন্ড পার্সনে রয়েছে, যেহেতু সেকেন্ড পার্সনে রয়েছে সেই জন্য এই আই হি না হয়ে এখানে গিয়ে কি হলো,
সাবজেক্টকে ফলো করে ইউই হয়ে গেল। এবং এইখানে এই যে এম ইল হলো কি আর ইল, এমটাও প্রেজেন্ট টেন্সের, আরটাও প্রেজেন্ট টেন্সের। এখানে আমরা জানি এম ইজ আর, এই তিনটি হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্মের রূপ। এখানে আর হলো কেন না, যেহেতু আরটা হচ্ছে ইউ সাবজেক্টকে ফলো করেছে। যদি ইউর পরিবর্তে অন্য কিছু হতো, আই হতো, তাহলে নিশ্চয়ই এম হতো। যদি হি হতো তাহলে নিশ্চয়ই ইজ হতো। তাহলে আমরা দেখলাম যে খুব সহজ, খুব কঠিন কিছু নয়, শুধু আমাদের কি করতে হবে, একটু মনোযোগ দিয়ে এগুলোকে দেখতে হবে। এবং আপনারা বারে বারে দেখতে থাকুন, তাহলে দেখবেন যে আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আমরা এবার ধারাবাহিকভাবে এইভাবে ক্রমাগত আরো বিভিন্ন পর্ব নিয়ে পার্ট 1, পার্ট 2, মানে আমরা পার্ট 1 আলোচনা করলাম, পার্ট 2, পার্ট 3 এরকম করে করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সেন্টেন্স এবং যেগুলি পরীক্ষায় আসার মতো আপনার অসুবিধা হচ্ছে, আপনি ভাবতেই পারবেন না কত সহজে সেগুলো শিখে ফেলেছেন। তাই আমাদের সঙ্গে থেকে, এবং ভালো লাগলে একটু লাইক করে, যারা এখনো শেয়ার করেননি তারা শুধুমাত্র সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে এগুলিকে বন্ধুদের উপকারও কাজে লাগানোর জন্যে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরাও নিশ্চয়ই সহযোগিতার সেই হাত আপনার কাছে আশা করতে পারি। যাই হোক, সকলে ভীষণভাবে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, কারণ করোনা নতুন করে আবার আসতে শুরু করেছে। সে কারণেই সকলের শুভকামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। তুমি যা বলেছো সব রেকর্ড হয়ে গেছে, বন্ধ করতে পারোনি।